হ্যালো গাইস, আজকে আর একটা আমাদের ভোজ হবে, সেটা হচ্ছে এই মোরগ দিয়ে এবং রুটি ভেড়া দিয়ে। তো আপনাদের যাদের যাদের খাইতে ইচ্ছা করে সবাই বলবেন। আমাকে একটু ডাক দাও। তো এটাকে এখন কোরবানি দেওয়া হবে। তো আপনাদের খাইতে যারা চান এই রান খান আপনাদের দেওয়া হবে। ডাক দে, ডাক দে, ডাক দে। তো গাইস চলেন এটাকে কোরবানি দিয়ে, তো এটাকে মানে লোমটোম ফালাই দিয়ে একবারে ঝকঝকে পরিষ্কার করে নিয়ে আসি। তারপর মোরগটা জবাই করার পরে আমরা গোস্তগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং সাথে কিছু আলু দিয়েছি এবং লোমগুলোকে আমরা সুন্দর করে বেছে নেব, কারণ এটা পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে আমাদের রান্না করে খেতে হবে। তো তাই এটা সুন্দর করে বেছে নিতে হবে। তো তারপরে মশলাপাতি দিয়ে এটা কড়াইতে দেওয়া হয়েছে, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে, যাতে এটা সুন্দর মতন রান্না করা যায় এবং স্বাদটাও যেন অনেক সুস্বাদু হয়। তো তাই আমরা রান্না করার আমাদের প্রক্রিয়া চলতেছে। তো গোস্তগুলো দিয়ে আমরা এটা প্রথমে কষাবো, তো তারপরে আমরা এটা ঝোল দিয়ে আমরা এভাবে রান্না করব। কারণ আমাদের গ্রামাঞ্চলে যেভাবে রান্না করে সেভাবে রান্না, এটা মাটির চুলায় রান্না হচ্ছে, স্বাদটা অবশ্যই অনেক টেস্টি এবং আম, হওয়ার কথা। তো আমাদের মোরগটা রান্না আপাতত শেষ হয়ে গেছে, দেখেন এটা দেখতে অনেক সুন্দর। তো তারপরে একবার রুটি বানানোর পালা। তো তার জন্য আমরা আটা নিয়ে নিয়েছি 2 প্যাকেট, 2 কেজি আটা। অবশ্যই আমরা 1 কেজি দিব। তো 1 কেজি গরম পানির ভিতরে আটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের রুটি যেহেতু বানাবো, তো তার জন্য গরম পানি দিলে আমাদের সুবিধা হবে। তো তারপরে আটাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। এটা আমরা একটু গরম, তাই তো ধরার জন্য অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমরা এটা হাতের তালু দিয়ে আমরা এটা সব এক জায়গা করার চেষ্টা করতেছি। তো তারপরে আমরা এটা রুটি বানানোর প্রক্রিয়া শেষ করব। এটা বেলতে 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 গোল বাংলাদেশ মানচিত্রের মতন বানিয়ে ফেলবো, কারণ এছাড়া এই রুটি হওয়া সম্ভব না। তাই এটা ঠেলতে ঠেলতে, বেলুন দিয়ে ঠেলতে 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 মোটামুটি একটা গোল আকৃতি পর্যায়ে আইছে। তো আমাদের রুটি বানানোর কাজ শেষ। তো তারপর আমি ভাবলাম যে আমি একটু বানাই। তো আমি এরকম বেলতে 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 বেলতে, কারণ এটা হয়ে যাবে একটা মানচিত্র, কারণ আমার রুটি বানানোর এক্সপিরিয়েন্স তেমন নাই। এই দেখেন, এটা একটা মানচিত্র হয়ে গেছে। তো কিছু করার নেই, যেটা বানিয়েছি সেটা নিয়ে খুশি থাকতে হবে। তো তারপর রুটি এগুলো ভাজা ফালা, কারণ না ভাজলে আমরা এগুলো খেতে পারবো না। তারপর এটা সুন্দর করে ভাজিয়ে নেবো যাতে একটুও কাঁচা না থাকে। তো রুটিটা মোটামুটি ভালোই ফুল ছিল। তো দেখতে আমাদের রুটি বানানোর কাজ প্রায় শেষ। এখন আমরা এটাকে খাওয়া দাওয়া শুরু করব। তো দেখেন প্রথমেই রানটা কামড় দিয়ে দেখবো, সেই স্বাদ, অসাধারণ সুন্দর হয়েছে এবং টেস্টটা অনেক ভালো হয়েছে। যেহেতু মাটির চুলায় রান্না, তো ভালো হবেই। এবং রুটি এবং মোরগের ঝোল দিয়ে খাওয়া স্বাদটা এবং অসাধারণ এবং বেশ টেস্টি হয়েছে। এটা আপনারা না খাইলে হয়তো বা বুঝতে পারবেন না যে এটা কতটা সুস্বাদু এবং সুন্দর হয়েছে। তো আপনাদের যাদের যাদের খাইতে ইচ্ছা করতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। হাড্ডি উড্ডি কোনো কিছু খাওয়া যাবে না, সব চাবি এবার খেয়ে ফেলতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাবা।